ওয়েলকাম টু অল আওয়ার ভিউয়ার্স। তো আজকে আমার স্টুডিওতে হাজির হয়েছেন আমাদের কমন সার্ভিস সেন্টারের ডিস্ট্রিক্ট ম্যানেজার স্যার। নমস্কার নমস্কার এভরিওয়ান। তো আমি আছি আপনার সামনে কমন সার্ভিস সেন্টারের ডিস্ট্রিক্ট সোসাইটি প্রেসিডেন্ট। তো আজকে আমরা আলোচনা করবো আমার সিএসসির একটা প্রোডাক্ট যেটা হলো এনপিএস। তো এনপিএস সম্বন্ধে ডিটেলস একটা আলোচনা করবো, যেটা অনেকে জানে না যে এনপিএসটা কিটা জিনিস, বা অনেকে মনে করে যে এনপিএস যেগুলো আছে এগুলা সরকারি চাকরিয়ান যারা আছেন তারা পায়, বা অনেক মানুষ আছে যে আমরা জেনারেল মানুষ আমরা তো পেনশন পাইতাম না, যারা চাকরি করে এরা পেনশন পায়। বা এখন দেখা গেছে নিউ পেনশন পলিসি দেখা গেছে 2005 পর থাকি যারা আছেন এরা এনপিএস পায়। তো যার কারণে কমন মানুষ যারা আছেন এরা জানেন যে এনপিএস গুলা শুধুমাত্র সরকারি মানুষে পায়, যারা চাকরিয়ান আছেন এরা জেনারেল মানুষে পায় না। তো ওটা নিয়ে আজকে ডিসকাশন, আপনারা ভালো করে জিনিসটা বুঝবা, ভিডিওটা শেষ পর্যন্ত দেখবা, আপনারা সব জিনিস ডিটেলসটা বুঝতে পারবা। তো স্যারের প্রথম প্রশ্ন করি যে এনপিএস যেটা আছে এটা শুধুমাত্র সরকারি চাকরিয়ান যারা আছে এরা পাইতো না জেনারেল পাবলিকে পাইব? না দেখুন, আপনার প্রশ্নের উত্তর হইল জেনারেল পাবলিকও পাইব এক কথায়। আচ্ছা, এটা কিছুদিন আগে পর্যন্ত কিন্তু শুধু গভর্নমেন্টের লাগিয়েই আসিল। এটা গভর্নমেন্টে ইদানিং কয়েক বছর আগে এটা বানাইছে সেলফ পেইড এনপিএস কইয়া। যখন একজনের যদি আমরার সিটিজেন যদি থাকে, ইন্ডিয়ান সিটিজেন, হের যদি ক্ষমতা থাকে যে হে মাসিক হোক তার ইনস্টলমেন্ট দিয়ে আর গভর্নমেন্ট এমপ্লয়ির বেনিফিটটা যদি হ্যাঁ নেওয়ার ইচ্ছা থাকে, হে সেলফ পেইড এনপিএসের আন্ডারে ঢুকতে পারে। সব কিছু মোটামুটি গভর্নমেন্টের যে যারা এমপ্লয়ি আছে যে বেনিফিটগুলো পাইয়া যায়, এই আমার যারা সিটিজেন আছেন তারাও সেম বেনিফিটটা পাইয়া যাইবা। এর মানে হইল সেলফ পেড বলতে আপনি ওটা কইতরা যে যারা চাকরিয়ান আছেন তারা তো অলরেডি স্যালারির থেকে একটা পার্ট ডিডাক্ট হয়ে যায়। হ্যাঁ, আর যারা জেনারেল পাবলিক আছেন তারা তো স্যালারি নাই, তো তারা নিজে রাখতে লাগবে, নিজে তারা ফ্যাসিলিটি সেম পাইব, কিন্তু চাকরিয়ান যারা আছেন তারা স্যালারি থেকে খাটিয়ে রাখবো। আলটিমেটলি তো এই চাকরিয়ানের যে হয়তো চাকরিয়ানে আমরা এনপিএস যারা আছে এরা নিজে পে করতে লাগে না, কিন্তু আলটিমেটলি এই চাকরির বেতন থেকে কাটিয়া লইয়া যায়। আর জেনারেল পাবলিক যারা আছে তারা বেতন নাই, তারা নিজে তারা মানে তারা নিজে পে করতে লাগে। রাইট। আচ্ছা, তো এটা ফ্যাসিলিটি তো যে কেউ মানে পাইব, যে কেউ পাইব, মানে এটার লগে আর কোনো জিও নাই। তো এটার কোনো এজ লিমিট আছে নি? এটা 18+ হইতে লাগবো। আচ্ছা, আর আপ টু 60 ইয়ার্স অবধি, কিন্তু একটু নতুন রিভাইজ হয়েছে জাস্ট কয়েক মাস আগে, আপ টু 75 ইয়ার্স অবধি চাইলে হে দিতে পারে। এটা একদম রিভাইজ হয়েছে লেটেস্ট। আচ্ছা। তো মিনিমাম এজ তার 18 ইয়ার্স। তো 18 ইয়ার্সর উপরে যে কেউ এটা করতে পারে বলে। আমিও সরকারি চাকরিয়ান যেরকম আছে তারা 60 বছর পুরার পরে পেনশন পার, তো আমিও ওরকম পেনশন পাইতাম। তখন সরকারি চাকরিয়ানোর হয়তো মান্থলি একটা টাকা খাটিয়া লইয়া যার, তো এই খাটাটা তার চাকরির বেতনটা কিনে তো আপনি নিজে পে করতে লাগবে এই টাকাটা। এই টাকাটা ফ্যাসিলিটিটা সেম পাইব, ফ্যাসিলিটি মোটামুটি। আচ্ছা, এখন 18 বছর মানুষ তে যদি চায় এনপিএস করতো, তো মিনিমাম এটা কত টাকা? যদি চায় যে আমি এনপিএস ও মান্থলি একটা কন্ট্রিবিউশন যেটা সরকারি চাকরিয়ানে যেরকম করে তো আমরা ওরকম করতাম, তো এটা যদি চায় 10 টাকা রাখতো বা 100 টাকা রাখতো তাহলে ভালো। মিনিমাম 500 টাকা দিয়ে সেলফ পেড এটা আরম্ভ হয় এনপিএসটা, আর ম্যাক্সিমাম এমন কোনো লিমিট নাই। আর একটা মিনিমাম 500। আর একটা যেটা হয়ে গেল গিয়ে আপনার ওই যে একটা কনফিউশন মানুষের থাকি যায়, মোস্ট অফ দি এনপিএস যারা করে তারা কনফিউশন একটা থাকি যায় যে আমি আজকে এনপিএসে ঢুকলাম আর এই মাসে আমি 500 টাকা দিলাম, আগামী মাসে যদি দিতে না পারি আমার এই টাকা মায়ের খেয়ে লিবনি। সবচেয়ে বড় একটা মনে আই যায় কনফিউশন, বা আমার দেওয়া মুশকিল হয়ে যাব 500 টাকা, কারণ গরিব মানুষের কোনো কোনো সময় এইরকম থাকে। তো এইটা এনপিএসে একটা ফ্লেক্সিবিলিটি আছে যে এটা এরকম কোনো পলিসি না যে আপনি যদি পলিসির পয়সাটা না দেন পলিসিটা মায়ের খেয়ে লিব। এটা আপনি এক ধরনের শেয়ার মার্কেট মিউচুয়াল ফান্ড টাইপ ধরতে পারবা। এটা একটা অ্যাকাউন্ট আপনার খোলা হয়েছে এনপিএস, এটার এগেইনস্টে আপনি প্রাণ নাম্বার পাইরা ওই অ্যাকাউন্টে আপনি জমা কররা, আর ওই টাকাটা থ্রু একটা রেজিস্টার্ড কোম্পানি আপনি জমা কররা, যেগুলা গভর্নমেন্ট পিএসইউ ইউনিট আছে, যেমন এসবিআই হোক, এইচডিএফসি হোক, এই ধরনের 6-7টা পিএসইউ ইউনিট আছে, তারার থ্রু আপনি এটা জমা কররা। তো আপনি যদি আপ টু 6 মান্থ অবধি যদি রিনিউ করতে থাকেন, এই মাসে পারলা না নেক্সট মাসে দিলা, নেক্সট মাসে না দিয়ে আবার নেক্সট মাসে 3 নম্বর মাসে দিলে কোনো ব্যাপার না, অ্যাকাউন্টটা চলিয়ে যাইব সুন্দরভাবে। এটা জাস্ট আপনি এটারে একটা অ্যাকাউন্ট মনে করেন এবং জমা মনে করেন। এখন আপনি যখন
এনপিএস এ ঢুকবা যেদিন, ওই দিন তো আপনি অবভিয়াসলি আপনার বয়সের সঙ্গে একটা ক্যালকুলেশন করবা যে আমি আমার এত টাকা এতদিনে জমা করলে আমি এত টাকা রিটার্ন পাইব। যদি আপনি মান্থলি না দেন, 2 মাসে 3 মাসে দেন, তো অবভিয়াসলি আপনার অ্যামাউন্টটা কমিয়ে আইব এবং আপনার বেনিফিটটাও কমিয়ে আইব। আর আপনি যদি সময় মতো জিয়া জানতে আপনি যেটা বেনিফিট এক্সপেক্টেড করছেন মোটামুটি ওটার আশপাশ যাইবা। তো এটার একটা অ্যাকাউন্ট মনে করিয়া আপনারা জমা মনে করতে পারবা। তো আমি কেন যে কোয়েশনগুলা করি আর কোয়েশনগুলা আমার দর্শকে ডাইরেক্টলি করতে পারেন না, যার কারণে আমি দর্শকের পক্ষ থেকে আমি কিছু কোয়েশন করি। আর ওটা যে এখন মনে করি নাই আমি এই মাসে আমি এনপিএস দিলাম, আমি 500 টাকা বা 1000 টাকা আমি জমা দিলাম, নেক্সট মান্থ আমার কোনো কারণে আমি দিতে পারলাম না, এর পরের মাসও আমি দিতে পারলাম না, তো এর পরের মাস যখন দিমু তখন এটা কোনো অসুবিধা নেই, দেওয়া কোনো অসুবিধা নাই। আপ টু 6 মাস অবধি আপনি যে কোনো সময় জমা 6 মাস পর্যন্ত আমি এটা পাই। হ্যাঁ, আর অ্যামাউন্টটাও যেন 500ই দিতে লাগবে এরকম কিছু না, আপনি বাড়িয়ে দিতে পারেন। আমি যা ইচ্ছা দিলাম, তো এখানের মাঝে আমি দেখা গেছে যেমন আমি 2 মাস লেফট দিলাম, তো 3 নম্বর মাস দেওয়ার পরে যখন দিতে চাইমু তখন এইগুলো টাকা দিতে লাগবে না, জরুরি না, আপনি মিনিমাম 500 দিয়েই কন্টিনিউ করতে। আচ্ছা, আমি মনে করি নাই আমি 1 মাস দিলাম, মধ্যে 2 মাস গ্যাপ থাকলো, 3 নম্বর মাস যখন দেওয়া থাকলাম আমি 1500 দিতে লাগতো না। না, আপনি 500 দিলেও চলে, কিন্তু আপনার টোটাল কর্পাস থেকে এই অ্যামাউন্টটা কমিয়ে আর আচ্ছা, তখন আপনি মাথায় রাখতে লাগবে যে আমার যেটা আমি রিটার্ন এক্সপেক্টেড করতেছিলাম এটা হয়তো আমি না পাইতে পারি। আচ্ছা, মানে আমি যে টাকাটা দিছি না, না দেওয়ার কারণে আমার এটা কমবো, কমিয়ে আইব, কিন্তু ল্যাপস হয়ে যাব বা এরকম কিছু না। আচ্ছা, ল্যাপস হইতো না, এরকম কিছু না। আচ্ছা, তো এখানেও তো যেগুলা আপনার ক্যালকুলেশন যেটা আছে, ইয়ার ওয়াইজ ক্যালকুলেশন আছে যে আমার 18 বছরে কত টাকা জমা দিলে কত টাকা পাইমু, 19 বছরে কত টাকা জমা দিলে কত টাকা পাইমু, এটা প্রত্যেকটা কিন্তু এজ ওয়াইজ আছে। এজ ওয়াইজ মানে 18 বছরের একজন মানুষের, তো এখানেও আমার যখন দেখলাম যে 18 ইয়ার্স যে আছে হে 500 টাকা জমা দিলে যে রিটার্নটা পাইবো, তো 20 ইয়ার্স যে হে 500 টাকা দিলে একটু কম বেশি কমিয়ে আইব, কারণ তার এজের লগে কথা আছে। কারণ 18 ইয়ার্স যে এ যখন 60 বছর পর্যন্ত রাখবো তার টাইমটা বেশি ওর, 20 ইয়ার্স যে ওর তার টাইমটা কম ওর, 30 ইয়ার্স এই যদি 500 দেন তার আরো কম হইব। তো যার যারের এইজের লগে এটা মিলাইল আছে। তো এটা ক্যালকুলেশন যেটা আমি আপনারা এখন দেখাইয়া দিলাই, আর আমি সব ডিটেলস আমি পেনশন ক্যালকুলেটর আছে এটা দিয়ে আমি দেখাইয়া দিলাই। আর আপনারা ভালো করে ডিটেলসটা দেখবা, ডিটেলসটা আমি এখন কম্পিউটারে দেখাইয়া দিলাই, আর যে কত এজ হইলে আপনারা কত টাকা তৈলে কত টাকা পাইবা ডিটেলসটা আপনারা এখন দেখি লক্ষ্য। তো পেনশন ক্যালকুলেটরের মাঝে আমরা দেখি আর যে একজন মানুষে কত রাখলে কত পাইব এইটা আপনারা ক্যালকুলেট করিয়া এখন আমি দেখাইয়া দিলাই। আর যেমন একজন মানুষের ডেট অফ বার্থ আছে এই 18 ইয়ার্স যদি হয় তাহলে তার জন্ম ধরেন 1 ডিসেম্বর 2005-এ তার জন্ম, তো হে যদি চায় মান্থলি 500 টাকা করিয়া রাখতো। আর এখানেও আছে এইজ যখন 75 আছে, এটা যদি আপনার 60 ইয়ার্স পর্যন্ত রাখতে চায় তাহলে একজন মানুষ দেখেন 18 বছর বয়স হে রাখলো 500 টাকা করিয়া, হে কত পাইব এই দেখুন টোটাল তার ইনভেস্টমেন্ট হইব আপ টু 60 বছর পর্যন্ত। 60 বছর পর্যন্ত হে মান্থলি যদি 500 টাকা করিয়া রাখিয়া যায় তখন হে তার টোটাল রাখা হইব গিয়া জমাটা হইব গিয়া 2,52,000 টাকা হে জমা পাইব। তো তার টোটাল গিয়া ভ্যালু দাঁড়াইব গিয়া 39,40,417 টাকা। তো এটা এস্টিমেটেড ভ্যালু দেওয়া আছে। তো 2,52,000 টাকা রাখিয়া হে ফার কত 39,04,417 টাকা। তো আলটিমেটলি দেখুন এই ভ্যালুটা হে ফার, তো তার লাভ হইল কতটা দেখুন। তো আমরা টোটাল জমা রাখলাম কত টাকা, ফাইলাম অত টাকা, এর মানে আমার টোটাল গেইন যেটা আছে টোটাল লাভ হইল আপনার 36,52,417 টাকা লাভ হইল। তো 60 বছর ফুরার পরে আপনারা রাখলা তো মাসে 500 টাকা করিয়া, তো যখন 60 বছর ফুরি গেল তখন এককালীন আপনারা পাইবা এই দেখুন ভ্যালু দেওয়া আছে 23,42,650 টাকা আপনারা এককালীন পাইবা। তো 500 টাকা করিয়া মাসও রাখলা, টোটাল রাখলা কত আপনি 2,52,000 টাকা রাখলা, মানে টোটাল 60 বছর পর্যন্ত আপনি 2,52,000 টাকা রাখলা, কিন্তু এককালীন আপনি পাইলিবা 23,42,650 টাকা আপনি এককালীন পাইবা 23 লাখ টাকা। 2,52,000 রাখিয়া 23 লাখ পাইবা এককালীন। বাকি যে রইল আপনার 15,61,767 টাকা, তো টোটাল তো আপনার 39 লাখ হইতা,
39,04,000। তো ইকানোর যে রেস্ট ভ্যালু যেটা রইল 23 লাখের ফলে রেস্ট ভ্যালুটার থাকি আপনি কিতা পাইবা, এটা কিন্তু আপনি ডাইরেক্ট হইতে নাই। এটার থাকি আপনি প্রত্যেক মাসের 7,809 টাকা করিয়া আপনি পেনশন পাইবা। এটা আপনি যতদিন আপনি আসুন এটা কিন্তু পেনশন পাইবা। তো এখানে যদি আপনার অ্যামাউন্ট যদি আরও বাড়াইয়া রাখি দেন 1,000 টাকা করে রাখুন, তো দেখুন 15,618 টাকা করে আপনারা পেনশন পাইবা। তো এটা হইল কি আপনারা সিএসসি সেন্টারও যাইবা, গিয়া আপনারা ডেট অফ বার্থ মারবা, আপনার কন্ট্রিবিউশন কত করে রাখবা। যদি 1500 করে রাখুন তাহলে ভ্যালু বাড়িব, যদি কেউ যদি মন করে নেন 700 টাকা করে রাখে তো ভ্যালু আরেকটা হইব। তো এটা আপনারা ক্যালকুলেশন আপনারা সিএসসি সেন্টারও গিয়ে ডিটেলসটা জানি লইবা। তো এখন কথা হইল গিয়া স্যারে আর একটা কোয়েশন করি আমার দর্শকের পক্ষ থাকিয়া, যে এই টাকাটা যে আমি তুইলাম এনপিএসও, এখন অনেক সময় দেখা গেছে আমরা বিভিন্ন কোম্পানিতে আমরা টাকা থইয়া আমরা টাকাটা মাইর গেছে, অনেকগুলা কোম্পানি উদাও হয়ে গেছে। তো এই এনপিএস তো টাকা তোয়ার পরে এই এনপিএসটা উদাও হইব নি? ঠিক আছে, মানে খুব সুন্দর প্রশ্ন। এখন এটা যেহেতু আমি লং টাইম থইতাম, এটা আপনি কোম্পানির কথা কইলিলা, এখানে আপনি যেটা প্রথমেই কইছি আমি মিউচুয়াল ফান্ডের মতন একটা কোম্পানির আঙ্গুল ধরিয়া আপনি ঢুকরা, কিন্তু এটারে রেগুলেট করে ইপিএফও, এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অফ ইন্ডিয়া, সেম রেগুলেটরি বডি যেটা গভর্নমেন্ট পেইড এনপিএস যারা চাকরিয়ান আছেন ওই তারাও ওই ইয়রে পেনশনটারে ওই ইপিএফওই রেগুলেট করে। তো যদি আমরার পয়সা মাইর খায় মানে প্রাইভেট যারা আছেন যারা সেলফ পেইডে আছেন তখন গভর্নমেন্টের এরাও মাইর খাইতে লাগবে। মানে আপনি গ্যারান্টিটা সেম পাইরা গভর্নমেন্ট সেম গ্যারান্টি প্রাইভেট যেটা আছে সেম, কারণ রেগুলেটরি বডি সেম এপিএফও। সো এটার মধ্যে ডরাইবার কিছু নাই, গভর্নমেন্ট যতদিন আছে এটা গভর্নমেন্ট গ্যারান্টি, গভর্নমেন্ট গ্যারান্টি আছে। গভর্নমেন্ট তো এটা লাগে আমরা কোন ড্রাইভার কথা না, অন্যান্য কোম্পানির মতো যে আমি থইলাম পরে গিয়ে ম্যাচুরিটির সময়কে পাইলাম না, তো এরকম কোনো আমরা ডর ভয়ের কিছু কারণ নাই, কারণ সরকার এটা জড়িত আছে। যদি আপনি পাইন না চাকরিয়ান যারা আছে তারাও এনপিএস তারাও পাইতো না। এই দিন তো মানে আমি ভিউয়ারে কইরাম তারাও বুঝের এই দিন তো আইতো না। আচ্ছা, তো যদি সরকারি পেইড এমপ্লয়ির লাগিয়া যদি এই দিন না হয় তে আমরা সেলফ পেইডর লাগিও আইতো না, সেলফ পেইডর লাগিয়ে আইতো না বাস। আচ্ছা, তো এটা লাগে দেখা গেছে আমরা মানে কোনো ধরনের ডর ভয় নাই, আমরা রাখতাম পারি আরামসে পুরা ফুললি অ্যাসিউরড। তো এটা লাগে আপনারা আগ বাড়েন যদি পেনশন পাইতে চান, কারণ এগুলা পেনশন আমি ক্যালকুলেটারও যেটা দেখাইছি দেখুন একটা হাই অ্যামাউন্ট পেনশন আছে যেগুলো আপনারা 60 বছর পুরার পরে পাইবা, সামান্য সামান্য টাকা রাখবা কিন্তু 60 বছর পুরার পরে আপনারা পাইবা। আর এটাও মনে করবা না যে আমরা তো চাকরিয়ার নাই, আমরা এনপিএস গু হয়তো অন্য এনপিএস সেম পোর্টাল সেম জিনিস সেম ফাংশন, কোনো ধরনের কোনো প্রবলেম হইতো না। তো আমরা বিএলই যারা আছো তো তারারে আপনি একটু মানে একটু জিনিসটা কইয়া দেন, তো তারা এগুলাত মানে অ্যাপ্লাই করিয়া বা মানুষের দিয়ে অ্যাপ্লাই করার, কারণ আলটিমেটলি এই এনপিএসটা তো অনলি সিএসসিতে অ্যাপ্লাই করতে পারবো, অন্য কোনো জায়গায় পারতো না। অনলি যারা সরকারি চাকরিয়ার নাই তারা শুধুমাত্র সিএসসিতে অ্যাপ্লাই করতে পারবো। বাকি তো যারা সরকারি চাকরি পায় তারা তো আমার এক্সচেঞ্জে গিয়া তারা করাইয়া দিয়া দেয়। তো আমরা তো স্যার সিএসসি করতো, এখন সিএসসি ভিএলই লাগিয়া আমার রিকোয়েস্ট এটা হইল আপনি যখন ভিএলই বঞ্চইন তো আপনার ভিলেজ লেভেল এন্টারপ্রেনিয়ার আপনার নিজের বিজনেস তো চালাইতা, সঙ্গে কিছু রেসপন্সিবিলিটিও আপনার উপরে আয়। আজকে যদি এই স্কিমগুলার ব্যাপারে আপনারা ভিলেজ এরিয়াতে বা আপনারা জিপিতে যদি অ্যাওয়ারনেস না করাইন তো এইগুলা ফ্যাসিলিটা মানুষের পান না, বঞ্চিত হয়ে যায়, যেটার কিন্তু রেসপন্সিবিলিটি আপনার আসিল, আপনি মানুষের আরে জানাইতে আসিলাম। তো আপনারা এটার অ্যাডভার্টাইজমেন্টটা নিজের রেসপন্সিবিলিটি ভাবিয়া করেন, কারণ একজনের লাগে আপনি ভালো করা। সো বেনিফিট তো আছে, আপনার মিনিমাম একটা কমিশন আছে যেটা আপনি পাইবা। এর চেয়ে বড় ব্যাপার হইল আপনার জিপি আপনার এরিয়াটারে আপনারে আগে নিতে লাগবো আপনার নিজের রেসপন্সিবিলিটি ভাবিয়া। তো এটার লাগে আপনারা রিকোয়েস্ট যে অ্যাওয়ারনেস করুন। আর আজকের ডিসকাশন পরেও যদি আপনার মনে কোনো প্রশ্ন রয়ে যায় গিয়া তো মিনাজদা আসেন, আমি আসি, আমরা ডিস্ট্রিক্ট গ্রুপ আছেই, হ্যাঁ, এগুলাতে আপনারা আপনার লগে অ্যাক্সেস করতে পারবেন। তো অনেক দিন থেকে দেখা গেছে প্রথমত যখন এনপিএসটা স্টার্ট হয়েছে তো একটা হিউজ অ্যামাউন্ট মানে এনপিএস গুলা জেনারেট হয়েছে আমরা ডিস্ট্রিক্ট থেকে, তো ইদানিং দেখা গেছে অনেক দিন থেকে মানে এনপিএসটা বন্ধ হয়ে গেছে, কমে গেছে মানে প্রায় একবারে কমে গেছে। এর কারণটা হলো কি এটা মানুষেও জানেন না, মানুষে জানেন না যে এনপিএস আমরা জেনারেল পাবলিককে ওইটা এনপিএস একটা ফাইমু করতে পারবো এটাও জানেন না। 2 নম্বর কথা হয়েছে গিয়া বিএলই যারা আছেন
তারাও এটার কোনো অ্যাওয়ারনেস করেন না, তারা মানুষের জানান না। তো একটা সার্ভিস যেটা সিএসসি তাইছে এটা যদি আর বিএলএ যদি জানায় না, তো এটা ভিলেজ লেভেল পর্যন্ত পৌঁছিত না। মানে এটার লাগে আমি মিনাজ দারে ধন্যবাদ জানাই যে এই ধরনের একটা সেশন আজকে তাই এবার মানে অ্যারেঞ্জ করছেন, যেটাতে পুরানা ভিএলই এর একটা রিফ্রেশমেন্ট হইল, আর নতুন ভিএলই যারা জড়িত হয়েছে আপনার লগে এই পিরিয়ডে তারার লাগে একটা ট্রেনিং হয়ে গেল যে এনপিএস একটা প্রোডাক্ট আছে, আর যেটা অনেক ভালো প্রোডাক্ট। ওইটাই কারণ আপনারা দেখছইনি রিটার্নটা কিরকম হাই, আর যেখানে গভর্নমেন্ট ইন্স্যুরেন্সও আছে। তো এটারে একজন মানুষরা আপনি যদি সুন্দর করে বুঝাইতে পারেন যে জিনিসটা মিনাজ দায় দেখাই দিছে, এটা আপনার পোর্টালে অলরেডি দেখছেন আপনারা, পোর্টালের মধ্যে জাস্ট এইজ আর মান্থলি কন্ট্রিবিউশনটা দিলেই আপনি পাইলে এটা টোটাল কর পাচ্ছেন অল। তো ওটা আপনি যদি একজনের বুঝাইন, এটা অবভিয়াসলি মানুষ ইন্টারেস্ট হইব এবং করব। আর যেহেতু এটা মাইট যাবার কোনো ধরনের টেনশন নাই, কোনো চান্স নাই, এটা তো সবে করতো তো সবে এক সময় যাওয়ার পরে গিয়া পেনশন পাইতো। এখন অন্যান্য স্কিম যেগুলো আছে এগুলা দেখুন কোন সময় কিতা হইব, কোম্পানির হইব না যাইব, এরকম একটা মানুষের ভয় থাকে। তো এটার তো ভয় নাই, যেহেতু সরকার জড়িত আছে। এনপিএস সরকারি চাকরিয়ানো যেরকম আপনিও ওরকম সেম প্রফিট পাইতরা। তো এটার লাগে আপনারা দেখুন, আপনারা তো সরকারি চাকরিয়ান যে তারা পেনশন পাইব আমরা পাইয়ান না, এটা না করিয়া আপনারাও এটা আগ বাড়িয়া আপনারা করইন, দেখবা তো একটা বড় অ্যামাউন্ট পাইবা, যেটা অন্য কোনো জিনিসও আপনারা পাইতা না, অনেক জিনিসও থইবা কিন্তু আপনারা ঠিক বিপদের সময় পাইবা, কারণ 60 পরেই যখন আপনার চাকরি বা আপনার যা বিজনেস আছে আপনারা তখন হয়তো নিজের নেক্সট যেটা জেনারেশন আছে তারা সমঝাইতে লাগবে, কারণ তখন আপনার এই ক্ষমতা থাকতো না। তো ওই সময় আপনি যদি একটা এক্সট্রা অ্যামাউন্ট পাইলেন, এটা খুবই হেল্পফুল হইব। হ্যাঁ, যেমনি আজকে যারা গভর্নমেন্ট এমপ্লয়ি আছে তারার চাকরি শেষ হওয়ার পরেও তারা আমরা সমাজে চলাফেরার লাগিয়ে কোনোদিন অসুবিধা হয় না, কারণ তারা একটা পেনশন পাইয়া যায়। আর প্রাইভেট যারা আছেন বিজনেসম্যান, কোনো সময় হয়তো ফিউচার কোয়া যায় না, বিজনেস অত ভালো চললো না, বিজনেসটা অল্প ডাউন হয়ে গেলো, কিন্তু এই বয়সে গিয়া তখন যদি ফাইন্যান্সিয়াল ক্রাইসিসে দেখা দেয় খুব মুশকিল হয়ে যায়। তো ওই সময় যদি আমার পিছনে একটা যদি গভর্নমেন্ট অ্যাসিউড ইপিএফও রেগুলেটেড যদি একটা বডিয়ে কইয়া দেয় যে আপনার এই বিপদের সময় আমি এত টাকা দিব, তখন এর চেয়ে ভালো স্কিম আর কি হইতে পারে। ওটাই তো এটা লাগে বিশেষ করে আমার সিএসসি বিএলই যারা আছেন সবার কাছে আমার অনুরোধ, তো আপনারা এরিয়ার মানুষরে অ্যাওয়ারনেস করাইবা, মানুষে জানাইবা, এটার বিশদ বিবরণ পোর্টাল ওরকম খুলিয়া পোর্টালের মধ্যে দেখাইবা, তো এত মানুষের সুন্দর মধ্যে এটা জানতে পারবো। এরপরেও যদি দেখা যায় কোনো আপনার ভিলেজও কোনো ক্যাম্পেনিং লাগে, কোনো অ্যাওয়ারনেস লাগে, তো আপনারা কইবা, আমরা আপনারা ভিলেজও গিয়া যদি হেল্প করা লাগে হেল্প করবো, যাতে আমরা একটা সিএসসি যে ব্র্যান্ডিং যেটা আছে এটারে আমরা আরো আগে দিয়ে আগ বাড়াইতাম পারি, আমরা কর্মক্ষমতাও একটু দেখাইতাম পারি। আর আলটিমেটলি দেখো এটা কিন্তু যে আমরা বিএলইর যে শুধুমাত্র লাভ এটা নাই, এটা আমরা জনগণের লাভ বেশি হয়, জনগণের লাভ বেশি। এখন ভিএলই তো এন্ট্রিপ্রেনিয়র, তারও তো নিজের ঘর চালাইতে লাগবে, তো তার যেটা মিনিমাম কমিশন এটা হইলো তার ঘর চালানোর লাগে। তো এটারে যেন আমার ভিএলই খুব বেনিফিট করলে এরকম কিছু না। আর এই যে বেনিফিট যেটা, তো এটা তো কোনো কাস্টমারে দিতে লাগে না। না আচ্ছা আমরা ডিসকাশনের মধ্যে আমার আর একটা জিনিস খেয়াল হয়ে গেছে, যেটা আমি খুব ইম্পর্টেন্ট এনপিএস এর ব্যাপারে ইম্পর্টেন্ট হয়ে গেল গিয়া এনপিএস করার পরের গল্পটা আর কি। ওই যে রিনিউয়াল যেটা হয়, বহুত মানুষে আর একটা এনপিএস করতে গিয়ে চিন্তাধারা থাকে যে আমি এনপিএস করে নিলাম আর আমার অ্যাকাউন্ট থেকে অটো ডিডাক্ট হইয়া যাইব গিয়া, আমার কোনো সময় যদি একদম নেক্সট মাসেই আমার কোনো বিপদ আইলো আর আমার পয়সা তো কাটিয়া গেল গিয়া, এইটা সবচেয়ে বড় কনফিউশন থাকে। তো ওইটার ব্যাপারে এরকম মানে যদি অটোমেটেড থাকে, অটোমেটেড যদি থাকে তাহলে মানুষের ভয় থাকে, নির্দিষ্ট টাইমও আমার টাকাটা কাটিয়ে দিয়ে দেব, এটা ভয় থাকে। তো আমি নেক্সট মাসে আমি দিতাম না মনে করি, আমার ইচ্ছা নাই। তো এটা হয়ে গেল গিয়া, এটা আমি ভাঙ্গিয়া দেই। আপনি যদি এটা করতে চাইন অটোমেটেড, তখন আপনার ইন্টারনেট ব্যাংকিং এর ঢুকিয়া এটা করতে পারা যায়, এটা আপনার যদি ইচ্ছা থাকে যে আপনি এই হেডেকটা নিতে না। কিন্তু যখন আপনি এনরোলমেন্ট কররা তখন কিন্তু অটোমেটেড হয় না, এটা আপনার রিনিউয়াল প্রিমিয়ামটা নিজে সিএসসি সেন্টারে গিয়া ভরতে লাগে। ঠিক আছে, তো এটা মানে যে করতে চাইবো করাইতে পারবো, করতে চাইবো যে আমারটা অটোমেটিক অ্যাকাউন্টে খাটিয়ে যাও গিয়া, করাইতে পারবো, অটোমেটিক দিতে পারবো। কিন্তু এটা এনরোলমেন্ট হইতো না, তার ইন্টারনেট ব্যাংকিং লাগে, আর ইন্টারনেট ব্যাংকিং এ লগইন করিয়া এটা করতে লাগে। আর যার ইচ্ছা নাই নরমালি একটা এনপিএস রেজিস্টার করে রিনিউয়াল দিয়া যায় প্রত্যেক মাসে। তো এটা আপনারা ক্লিয়ার বুঝতে পারলা
যে এটা তো ডাইরেক্টলি অ্যাকাউন্ট থেকে খাটিয়া যায় না, যদি আপনি অ্যাকাউন্ট থেকে খাটিয়া যাওয়ার ব্যবস্থা করেন এটা দিয়া দিতে যাইব, না হয় আপনার প্রত্যেক মাসও আনি সিএসসি সেন্টারও আনি জমা দিতা। যদি দেখা গেছে এখন তো কোনো মাসও আপনার মিস গেছে গিয়া, তো অসুবিধা নাই, নেক্সট মাসও আনিয়া জমা দিলে জমা দেন। আর যদি চাই নেক্সট মাসও যে আমার গত মাসের 500 রয়েছে, এই মাসের 500 রয়েছে, 1000 দিতেও লাগবো, তাও কোনো জোড়াবান্ধা নাই। জোড়াবান্ধা নাই, আপনি নেক্সট মাসের প্রিমিয়াম শুধুমাত্র নেক্সট মাসও দিলেই না। তো এটা আপনারা লাগে খুব ভালো একটা স্কিম দেখুন আপনারা। এটা লাগে আপনারা নির্দিষ্ট যার যে এলাকার বিএলই আছে, সিএসসি সেন্টার আছে, তো এখানে আপনারা যাই ডিটেলস গুলা দেখতে পারবা, আপনারা সামনে বইয়া তারা দেখাইবা ডিটেলস গুলা, কম্পিউটারের ডিটেলসটা দেখাইবা, কত টাকা করিয়া দিলে কত টাকা রিটার্ন পাওয়া যায়, সব ডিটেলস আপনারা চোখের সামনে দেখবা, দেখিয়ে একটা অ্যামাউন্ট আপনারা সিলেক্ট করবা, করিয়া আপনারা করে লইবা। তো আপনারা লাগে এটা বেশি বেনিফিটেড হইব। আর যদি অন্য কোনো হেল্প লাগে আপনারা যে সিএসসি আপনার নিকটস্থ সিএসসি যারা আছেন এরা লোকে যোগাযোগ করবা, যদি হেল্প লাগে স্যার আসেন, স্যারে এনি টাইম হেল্প করবা, কোনো অসুবিধা নাই, ওভার ফোন কলও বা ওভার কোনো সোশ্যাল মিডিয়াও এনি হাও মানে স্যারের সাহায্য করবা। তো আমার মানে যেটা হয়ে গেল গিয়া রিকোয়েস্ট, আমি সিএসসি ভিএলইআর পিছনে খাড়া আছি, তারা যখনই পাবলিকের কোনো কোয়েশ্চেন আইব তারা আমারে করুক, আমি রিপ্লাই দিব, তারা সলিউশন পাবলিকরে প্রোভাইড করতো। আর সিএসসি ভিএলইর লাগিয়া আরেকটা রিকোয়েস্ট, যে এইটারে আমরা যেহেতু একটা নতুন সেশন আরম্ভ করছি আমরা, যেন কোনো একটা প্রোডাক্টের উপরে ডিসকাশন, তো আপনারা এইটারে সাফল্যমণ্ডিত করুন, যাতে আমরা নেক্সট সেশনে আরো নতুন প্রোডাক্টের ব্যাপারে ডিসকাস করি, আর এইভাবে আপনারা নলেজটা বাড়িয়ে যাক। ওটাই তো এটার উপরে বিশেষ করে দেখা গেছে আমরা হাইলাকান্দি সিএসসি যেগুলো আছে এগুলো ভালোই কাজ করে, তো আপনারা যদি আরো ভালো কাজ করেন তো আরো নতুন নতুন জিনিস আইব, যেটা আমার প্রত্যেক জনগণে পাইব, জনগণের ভালো হইব। তো জনগণে যদি এরকম না করে মানে এইগুলা এনপিএস বা অন্যান্য প্রোডাক্ট গুলা না করে, তো আলটিমেটলি দেখা যাইব যে আপনার সিএসসি পারফরম্যান্স নাই, সিএসসির উইকনেস, আর সিএসসি উইকনেস থাকলে নতুন স্কিমও কিছু আইতো না। তো নতুন আর আইলেও মিনিমাম টার্গেট, হতো, যেটা আমার ভিএলই সবরে আমি প্রোভাইড করতাম পারতাম না। তো এটা লাগে আপনারা জনগণ সব সচেতন হইন, ওটা সম্বন্ধে আরো জানুন, বিশদ বিবরণ জানুন, সিএসসি সেন্টার হইয়া ডিটেইলস সব জানুন, জানিয়ে আপনারা এক একটা সবে করুন, আর না হইলে পরিবারও একটা করুন। তো আশা করা যায় এটা বেশি ভালো হইব। আর যদি দেখা যায় বেশি আমি পারিয়ার না, 1000 2000 রাখতাম পারিয়ার না, মান্থলি 500 রাখুন, মিনিমামটাও রাখুন। তো এটা দেখবা তো আপনার একটা বড় অ্যামাউন্ট, আপনারা যখন 60 বছর পূর্ব বড় অ্যামাউন্ট পাইবা, তো এটা লাগে আপনারা কোনো টেনশন করতে লাগতো না। তখন দেখুন অত বড় রিটার্ন কোনো কোম্পানিও আপনারা দিতে পারতো না, আর দিতে পারবো যারা কইয়া নিব এরা আপনারা দিতেও নাই, একটু রিস্ক হয়ে যায়। তো এখানে যেহেতু সরকার জড়িত আছে, প্রত্যেকটা এমপ্লয়ি দেখুন এনপিএস আছে, তো এখানে আপনার কোনো টেনশন লওয়ারও কোনো কথা নাই। আর এটা কিন্তু জানা রাখবা, এই এনপিএসটা সিএসসি ছাড়া অন্য কোনো জায়গাত এপ্লাই হইতো না, কারণ অনেকে আপনার কাছ থেকে কইব বলে না, হয়তো ফর্ম দিয়া কইব বলে যে আমি আপনার এনপিএস করিয়া দিলাইমু, কইয়া আপনার ফার্স্ট কন্ট্রিবিউশনটা লইয়া যাইব কি। এটা কিন্তু আপনারা সচেতন হইবা যে অরিজিনাল সিএসসি সেন্টার ছাড়া অন্য কোনো কম্পিউটার দোকানে আপনারে এনপিএস করাইয়া দিতে পারতো না, এটা আর প্লাস এনপিএস করার পরে আপনি একটা প্রাণ কার্ড পাইবা, প্রাণ নাম্বার পাইবা, একটা প্যান কার্ড মেইলে, এটা প্যান কার্ড না, এটা লাগে প্রাণ কার্ড, PRAN, প্রাণ নাম্বার, যেটা প্রত্যেক এমপ্লয়ি যারা আছেন তারা আপনারা জিকার করে লইবা, তারা থাকে যে আপনারা প্রাণ কার্ড একটা আসেনি, ও সেম প্রাণ কার্ড আপনারাও হইবা। ইয়েস, সেলফ পেড এটা থাকবো, সেলফ পেড প্রাণ কার্ড। তো এটা লাগে আপনারা আর কোনো টেনশন লওয়ার দরকার নাই। তো সব আশা করি আর আপনারা বুঝতে পারছেন। আর আপনারা তরফ থেকে যেটা কোয়েশ্চন আসিল এই কমেন্টে দেন, তারা এই কোয়েশ্চনগুলো তো আমি স্যাররে অলরেডি কই লইছি। তো এর বাইরে যদি কোনো কোয়েশ্চন থাকে আপনারা কমেন্ট করে জানাইবা, তো কমেন্টর রিপ্লাই আমরা দিমু বা আপনারা লগে যোগাযোগ করবো যদি আর বিশেষ কোনো বিবরণ থাকে আপনার জানার। তো আজকে লাগিয়া ওখানেও মানে সমাপ্ত করিলাই। তো আপনারা সবাই ধন্যবাদ।